একজন বিদেশি সাংবাদিক নিখোঁজ, কিন্তু কেউ জানে না তিনি কোথায় আছেন, তাকে কে অপহরণ করেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরাক সরকার ও মার্কিন দূতাবাস। শেলি কিটলসনকে কারা অপহরণ করেছে তা স্পষ্টভাবে জানা না গেলেও বিভিন্ন সূত্র বলছে যে ইরাক সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী তাকে আগে থেকেই অপহরণ ও হত্যার হুমকি দিয়েছিল। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিলান জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, এই অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে ইরাকি কর্তৃপক্ষ হেফাজতে নিয়েছে। মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ এই সাংবাদিক আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি আল মনিটরের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরাকের একটি গ্রুপ তাকে টার্গেট করেছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন ও ইরাকি কর্মকর্তারা গত সপ্তাহে তাকে একাধিকবার ইরাক ছাড়ার সতর্কবার্তা দিয়েছিলেন। এমনকি তিনি যখন ইরাকে রিপোর্ট করছিলেন তখনও তাকে এই সম্ভাব্য প্লট সম্পর্কে জানানো হয়েছিল। এ বিষয়ে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদের কেন্দ্রস্থল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা একজন বিদেশি নারী সাংবাদিককে অপহরণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে অপহরণে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে এবং একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত সাংবাদিককে উদ্ধারে বিশেষ অভিযান চলমান রয়েছে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম আল মনিটর তাদের কন্ট্রিবিউটর শেলি কিটলসনের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি জানায়, এই অঞ্চলে তার সাহসী সাংবাদিকতার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া তার দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে আল মনিটর কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। গত সপ্তাহে এক বিবৃতিতে দূতাবাস বলেছিল, কোনো কারণেই ইরাক ভ্রমণ করবেন না। যদি সেখানে থাকেন তবে দ্রুত প্রস্থান করুন। গাড়ি জব্দ হয়েছে, সন্দেহভাজন ধরা পড়েছে, কিন্তু শেলি কোথায়? বারবার সতর্ক করা সত্ত্বেও রণক্ষেত্র ছেড়ে যাননি এই সাংবাদিক। ওয়াশিংটন থেকে বাগদাদ সবখানেই এখন একটাই প্রশ্ন, শেলি কোথায়? অপহরণের নেপথ্যের কারিগররা কি শেষ পর্যন্ত ধরা পড়বে, নাকি ভূ রাজনীতির জটিল সমীকরণে হারিয়ে যাবে আরও একটি সাহসী প্রাণ? একে আজাদ, রূপালী বাংলাদেশ।